এই যারা এই গুজবগুলো করে থাকে তার কেউ বলছেন বট বাহিনী, কেউ বলছেন বিপক্ষের বা কেউ। এইসব গুজব যারা করে, যারা ছাড়ে তাদের মন মানসিকতা নিয়ে যদি ছোট্ট করে একটু যদি বলতেন। এখানে মিথ্যা ভাই যেটা বললেন শিক্ষার বিষয়, এখানে চর্চার বিষয়ও আছে, পরিণতি ভাবার বিষয়ও আছে। যারা এগুলো করছেন হুম, তাদের সামনে তো উদাহরণ স্পষ্ট দুটা। যে গুজব রটালে গজব কিভাবে নামে। এই গজব কিন্তু 5 আগস্ট একটা, এই গজবের পেছনে গুজবও ছিল। পরিণতি, এই ধরনের গুজব চর্চা করলে, প্রকারান্তরে কাউকে তাচ্ছিল্য করলে পরিণতি কি হয়, ওটার উদাহরণ তো 5 আগস্টে আছে। এখানে অনিবার্যভাবে এগুলো আজকে বলতে চাচ্ছিলাম না, কিন্তু অনিবার্যভাবে চলে আসে। বয়স তো 80, মরে 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 না কেন, কথা তো মিছা না। আবার যিনি বলছেন তিনিও তো দায়িত্বশীল জায়গা থেকে বলছেন। এগুলোর পরিণতি কি হয়, মানুষের ঘৃণা কোন জায়গায় যায় এসব কথায়। জিয়াউর রহমান 400 টাকা বেতনের মেজর, এগুলো কিন্তু গুজব না, রাষ্ট্রের বড় জায়গা থেকে এসেছে কথাগুলো। পাকিস্তানের চর। পাকিস্তানের চর। খালেদা জিয়া মেট্রিক পাস, এই জন্যই তিনি দেশে মেট্রিক পদ্ধতি চালু করেছিলেন। ওনার বাথরুমে মদের বোতলও পাওয়া যায়। অর্থাৎ একজনকে হীন, নগণ্য, জঘন্য করার হেন প্রচেষ্টা নাই যেটা না হয়েছে, সেটা কিন্তু আবার হয়েছে রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে। আর এখন যে বাহিনী আপনি বলছেন, এদের তো কোনো সিএসআরএসে ঠিকভাবে নাই। তো কী পরিণতি হয় এগুলো করলে, তারা এখান থেকে শিক্ষা নিতে পারেন। আর যদি মনে করেন যে না আমাদের কিছু হবে না, তাহলে ওই পথে আগান, ঠিকঠাকভাবে আগান। মাঝে মধ্যে মায়া কান্না করবেন, মাঝে মধ্যে আবার একটু বিবৃতি দিবেন, মাঝে মধ্যে আবার বলবেন যা করছি তো ঠিকই করছি, চান্স পাইলে তো আরও করব, চট করে শুরু করে দেব, হুট করে চলে আসবো আবার। এগুলো করতে থাকেন, তাহলে একদম মনোযোগ দিয়ে করেন। যদি পরিণতির আরও অবশিষ্ট থাকে তাহলে ওটা ভুগবেন নিশ্চিত। এটা জানতে বা বুঝতে কোনো মন্ত্র জানা লাগে না। এখানে যেটা বলছিলাম, শৃঙ্খলার একটা বিষয়, শিক্ষার একটা বিষয় আছে এখানে। তো শৃঙ্খলা দেখেন, বেগম জিয়া তার গোটা রাজনীতিতে কখনো শৃঙ্খলা লঙ্ঘন করেননি। একটি ঘটনা তো সারা বিশ্বের জন্য দৃষ্টান্ত। ওনাকে যেদিন কারাগারে নেওয়া হয়, ওদিন বিএনপির কোনো কোনো অংশের উদ্দেশ্য ছিল বা কারো কারো ঘোষণা ছিল যে দেশটা তামা তামা করে দেবে। কিন্তু উনি একটা দৃষ্টান্ত তৈরি করলেন, হাঁটতে হাঁটতে কারাগারে গেলেন, নেতাকর্মীরা তাকে এগিয়ে দিয়ে আসলো। এটা কিন্তু এক দৃষ্টান্ত, শৃঙ্খলার দৃষ্টান্ত। যিনি এই শৃঙ্খলার অভ্যস্ত, তার ভাগ্যে আবার কি জুটেছে দেখেন। আজকে জানাজার আগে গতকাল পর্যন্ত নানা মহলে একটা উৎকণ্ঠা ছিল যে বিপুল জমায়েত হবে সত্য, কিন্তু এটা সামলাবে কিভাবে। আপনি খেয়াল করেছেন কি শৃঙ্খলা কাকে বলে? অর্থাৎ আল্লাহ তার ভাগ্যে জানাজায়ও শৃঙ্খলা রেখে দিয়েছেন। কি চমৎকার শৃঙ্খলার ব্যবস্থা। ধরেন সেনাবাহিনী ফ্রন্টলাইনে ছিল, তারা অভ্যস্ত শৃঙ্খলিত বাহিনী, তারা বুঝলাম যে তারা শৃঙ্খলা রক্ষা করেছে। বিএনপিতে তো অনেক আবেগী কর্মী ছিল, ভুলেও কি ইচ্ছে করলে কেউ না কেউ একটা ঘটনা ঘটিয়ে ফেলতে পারতো, বা হাউমাউ কেঁদে কেটে শৃঙ্খলা নষ্ট করতে পারতো। কিন্তু আমি দিনভর যতক্ষণ সংবাদটা, ঘটনাগুলো খেয়াল করেছি, যে শৃঙ্খলা কাকে বলে, শৃঙ্খলা কাকে বলে। এই জায়গা থেকে গোটা জাতির জন্য তো মেসেজ আছে। আর বিএনপির জন্য কিন্তু যত না মেসেজ, তার চেয়ে দায়িত্ব বেশি। দায়িত্ব বেশি এই কারণে, এটা রক্তের উত্তরাধিকার। আর মিথ্যাবাদীদের মতো যারা নেতা আছেন, তাদের জন্য রাজনীতির উত্তরাধিকার। এই পর্যন্ত বাংলাদেশকে মোটা দাগে 2বার খাদ থেকে তোলার কৃতিত্ব কিন্তু বিএনপির। একটা হচ্ছে 73, 74, 75-এর অরাজকতা, তার ঘটনা, নানা ঘটনার পর যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন, ওই 400 টাকার মেজর ভদ্রলোক, দেখা গেল বাঘা বাঘা নেতাদের নানান অঘটন, নানান দুষ্টামি ম্যাজিকের মতো দমন করে দিলেন। কিন্তু বল প্রয়োগ না, কিন্তু গোটাটাই কৌশলে, অথচ তিনি রাজনীতিক না। দেখা গেল গোটা দেশটাকে খাত থেকে তুলে আনলো। এটি ইতিহাসবিদরা আজও বিশ্লেষণ করে কুলাতে পারেন না যে মাত্র 3.5 বছরে দেশটাকে এইভাবে খাত থেকে তুলে দেশের আনলেন। মানুষকে ঐক্যবদ্ধ করে। আবার দ্বিতীয় খাদের কথা একটু না বললেই নয়, এরশাদের 9 বছরের স্বৈরাচারের দুঃশাসনে আমাদের প্রতিষ্ঠান কিন্তু তছনছ হয়ে গেছে। 91 নির্বাচনে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসতেন, তো তিনি তো নতুন, কখনো তো রাষ্ট্র ক্ষমতা এনজয় করেননি বা পরিচালনা করেননি। দেখা গেল আবারও ঠিকই তিনি দেশটাকে খাত থেকে তুললেন। তো দুবার যখন দেশকে খাত থেকে তোলার এই কৃতিত্ব বিএনপির,
এখন যারা বিএনপির নেতাকর্মী আছেন ইনক্লুডিং তারেক রহমান সাহেব, তার জন্য কিন্তু এটা দায়িত্ব, দায় এবং দায়িত্ব দেশকে আবারও খাদ্যের কিনার থেকে নয়, খাত থেকে দায়িত্ব এবং তুলতে হবে। চ্যালেঞ্জও। চ্যালেঞ্জও, জি, সেই যিনি চ্যালেঞ্জ তারেক রহমান তিনি তাকে বারবার জিততেই বলতেন। হবে। জি, ওই আমি আসবো আপনার পারেনি কাছে। বা জয় হতে পারেনি, চেষ্টা করেছিলাম, সেটা বলার কিন্তু সুযোগ সুযোগ নাই। আর থাকবে না। উত্তরাধিকারও রক্ষা করতে হবে, আবার তিনি কমিটেডও, তিনি বলেছেন তার প্ল্যান আছে এই বিষয়ে। অতএব বিএনপি কিন্তু এক খুব খুশিতে থাকার মতো অবস্থায়ও নেই, যেটা দায়িত্ব। তারেক রহমান সাহেব আগেও বলেছেন যে সামনে কঠিন চ্যালেঞ্জ আসছে। ওই চ্যালেঞ্জের অংশটুকু তো এই ঘটনা দিয়েও নিতে পারেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু যেতে চাই মিফতা সিদ্দিকী। এতক্ষণ যে মোস্তফা কামাল ভাই বলছিলেন যে একজন নেত্রী, বিরোধী দলের নেত্রী সম্পর্কে এই ধরনের কুমন্তব্য, যেটা আমরা বলি কুমন্তব্য করেছেন একজন